যদি নতুন আর্টিস্টিক হয়ে থাকেন তাহলে ভুলেও প্রথমে ক্যানভাস আর্ট করতে যাবেন না। তাহলে কোথায় আর্ট করব? হ্যাঁ, সেটাই তো বলছি। মাত্র 10 টাকা খরচ করে ঘুরে থাকা জিনিস থেকে বানিয়ে ফেলুন এরকম একটি নতুন ক্যানভাস। তো লেটস গো। তো প্রথমে ক্যানভাস বানানোর জন্য লাগবে আমাদের কার্ডবোর্ড। আর এই কার্ডবোর্ডটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, অথবা ঘরে থাকা আপনার কোনো বক্স বা কার্টুন থেকে ওগুলো কেটে নিতে পারেন। আমি ঘরে থাকা বক্স থেকে আর কি গুলো কেটে নিয়েছি। আর লাগবে পেপার, আর এই পেপারটা আপনার লাইব্রেরির দোকানে পেয়ে যাবেন। অনেক বড় একটি পেপার, আর এই পেপারটা অনেক বড় হওয়ার কারণে অনেকগুলো আর কি ক্যানভাস বানানো যায়। আমি এই পেপারগুলো দিয়ে ক্যানভাসের যে কার্ডবোর্ডগুলোকে পেপার কভার করে নিব। এই পাতাগুলো যে এত পরিমাণে মোটা এবং শক্ত থাকে, যেগুলোর উপর আর্ট করলে কখনো ড্রাই হয়ে যায় না এবং আর্টটা অনেকদিন ভালো থাকে। আমি এগুলো আর কি অনেক সুন্দর একটি পাতা, আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনি নতুন আর্টিস্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এর উপরে কাজ করা আপনার খুব সহজ হবে, এটাই আর কথা বলছিলাম। তো আপনি যদি কখনো পাতলা কোনো কাগজে বা অনেক ড্রাই হয়ে যায় কাগজগুলা, তো সেগুলো থেকে এগুলো মোটা সাইজের পিস হচ্ছে যে অনেক ভালো। আপনার কাছে যদি কার্ডবোর্ড না থাকে তাহলে কি করবেন? হ্যাঁ, সেটাই তো বলতেছি। আপনার কাছে যদি কার্ডবোর্ড না থাকে তাহলে আপনি এই পেপারগুলোর উপরে কিন্তু আর্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সুবিধা হয়। কারণ এই পেপারগুলো হচ্ছে যে অনেক মোটা থাকে, ড্রাই হয়ে যায় না। এরগুলো ক্যানভাস আমি হচ্ছে যে ক্যানভাস বানানোর জন্য, মোটা দেখানোর জন্য কার্ডবোর্ড ব্যবহার করেছি। আপনি চাইলে কার্ডবোর্ড ব্যবহার না করে শুধু পাতার উপর আর কি আর্ট করতে পারবেন। ক্যানভাস তো বানিয়েছি, আর্ট কি করে দেখাবো না? তা তো হতে পারে না। তো চলুন কিছু আর্ট করা যাক। আমি এখানে কোন ফ্যাগনকে আর কি লিখে নিয়েছি। তো এইটা আমি ডিজাইনটা কোথাও যেন একটু দেখছিলাম, আমার মনে নেই। তো সেখান থেকে হচ্ছে যে আইডিয়াটা নিয়ে আমি এখানে লিখেছি। আর এগুলো হচ্ছে যে আমি কালো কালার রং দিয়ে হচ্ছে যে চতুর্দিক দিয়ে যেগুলা কোন ভিতরের অংশটা দিয়ে রং করে নিয়েছি। আর ওই পাশে কালো কালার দিয়েছি, যাতে করে বোঝা যায় যে বাইরের সাইডটা কালো, ভিতরের সাইডটা সাদা। তো তারপর হচ্ছে যে দুটো যখন ক্যানভাস বানিয়েছি, দুটোই আর কি আমি চাচ্ছিলাম যে আর্ট করে দেখাই। এটা হচ্ছে যে শুকর। তো এখানে আমি ইয়েলো কালার রং নিয়ে সুন্দর করে আর কি পুরাটক না, তো ওর থেকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পর আমি নিচে এগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। আপনার যেরকম ডিজাইন, তো আপনার যেরকম মনে হয় সেটাই করবেন। আমি এটা করতেছি। তো এখানে যে আমি কাজ করতেছি আমার কোনো অসুবিধা হয়নি, আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে। কখনো ড্রাই হয়ে যায় না। যেমন কাগজে যখন আমি আর্ট করি তখন কিন্তু কাগজটা কি বলবো, কাগজটা কিন্তু ড্রাই হয়ে যায় এবং নরম হয়ে যায় বা কাগজ ছিঁড়ে যায়। তো যদি নতুন আর্টিস্ট হয়ে থাকেন তাহলে প্রথমে আর কি ক্যানভাসের উপর কিন্তু আর্ট করা যায় না। তার কারণে এই পেপারটা অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটার উপর হচ্ছে যে কিছু পেন্টিং করে দেখাচ্ছি। এইখানে আমি মার্কার কালি ব্যবহার করেছি, আপনারা চাইলে রং ব্যবহার করতে পারেন। আর আমি এখানে হচ্ছে যে হোয়াইট বোর্ডের যে মার্কারগুলো থাকে না, সেটা নিয়েছি। আমার কাছে ওই মার্কারগুলো ছিল না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাই বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।